সিদরাতুল মুনতাহা এটি ইসলামের আসমানি জ্ঞানের এক মহিমান্বিত স্থান, যা সাধারণ মানুষের বোধগম্যতার বহু ঊর্ধ্বে। কোরআন ও সহিহ হাদিসে এ স্থানের মহিমা সংক্ষেপে বর্ণিত হয়েছে, তবে এর প্রকৃত রূপ ও বাস্তবতা কেবল আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন। আজ সহজ ও সুন্দরভাবে এর পূর্ণ বর্ণনা উপস্থাপন করা হলো। সিদরা অর্থ বড় বেরিবেষ্টিত লতা গাছ অথবা লতা বিশিষ্ট পার্সিয়া গাছ। মুনতাহা অর্থ শেষ সীমা, অর্থাৎ সিদরাতুল মুনতাহা হলো সেই বিশাল ও বিশেষ বৃক্ষ যেখানে এসে সমস্ত সৃষ্টির সীমা শেষ হয়ে যায়। এখানে এসেই ফেরেশতা, শহীদের রূহ ও লাউহে মাহফুজের নির্দেশ বহনকারী ফেরেশতারা থেমে যায়। এর উপরে আর কারো ওঠার অনুমতি নেই। এটি অবস্থিত সপ্তম আসমানে, আল্লাহ সুবহানাহু তাআলার আরশের অত্যন্ত নিকটে। এটি এমন এক স্থান যেখানে মানব জগৎ, ফেরেশতা জগৎ এবং আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ ফরমানের সংযোগ ঘটে। এই স্থানে রয়েছে জান্নাতুল মাওয়া, যা শহীদ এবং মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। ইসরা ও মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে এখানে পৌঁছান। কুরআনে বর্ণনা এসেছে তিনি সিদরাতুল মুনতাহার নিকটে পৌঁছালেন। সূরা নাজম আয়াত 14। সেখানে তিনি দেখলেন এর পাতাগুলো হাতির কান এর মতো বড়। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3288। এর ফল ছিল হাজার হাজার জিনিসের মতো বিশাল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 174। এটি এমন নূরে ভরে গিয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার যে সৌন্দর্য দেখেছি তা বর্ণনা করার ভাষা আমার নেই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 173 থেকে 176। অর্থাৎ এর পাতাগুলো ছিল হাতির কানের মতো বিশাল, এর ফল হাজার হাজার বস্তুর মতো অনেক বিশাল এবং এর শাখা প্রশাখা এমন আলোর মতো ঝলমল করছে ও নূর ও সৌন্দর্য ছড়াচ্ছে যা জিবরিল আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কখনো দেখেননি। হাদিসে আসে, সিদরাতুল মুনতাহা যখন আল্লাহর আদেশে আচ্ছাদিত হয় তখন এর রূপ বর্ণনা করা অসম্ভব হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর সৌন্দর্য বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়, অর্থাৎ এটা এতটা সুন্দর ছিল। জিবরাইল আলাইহিস সালাম মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আমি আর এগোতে পারবো না। আল্লাহর ইজ্জতের কসম, যদি আর এক চুল পরিমাণও এগোই তবে আমার পাখা জ্বলে যাবে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতার সীমা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এটি অতিক্রম করার অনুমতি কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেওয়া হয়েছিল। এই স্থান এমন এক মহত্বপূর্ণ স্থান যেখানে সমস্ত আদেশ নিষেধ এসে সমাপ্ত হয়। প্রত্যেক সৃষ্টি, ফেরেশতা, রূহ, আমল এবং সব কিছুর ফিরিস্তি এখানেই শেষ হয়। এখানেই লাউহে মাহফুজের আদেশ থেকে ফেরেশতারা দায়িত্ব গ্রহণ করেন। জান্নাতুল মাওয়া এই সিদরাতুল মুনতাহার পাশেই অবস্থিত, যেখানে থাকবে শহীদ মুমিনদের রূহ। এখান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার নিকটতম সান্নিধ্যে গমন করেন, যেখানে 5 ওয়াক্ত নামাজ ও রোজা 30 রোজা ফরজ হয়। সিদরাতুল মুনতাহার তত্ত্বগত ভাবনা সম্পর্কে বিদ্বানরা বলেন, এটি কোনো সাধারণ গাছ নয়, এটি এই জগৎ ও পরলোকে চলমান আইন, নির্দেশনা, রহমত ও তাকদীরের কেন্দ্রবিন্দু। এর প্রকৃত রূপ আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কেউই জানে না। আমরা যা জানি তা শুধু বর্ণনার মাধ্যমে সামান্য অংশ। সিদরাতুল মুনতাহার প্রতি মুমিনদের অনুভূতি স্মরণ করিয়ে দেয় আল্লাহ সুবহানাহু তাআলার মহিমা সীমাহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অসীম উচ্চ এবং মানুষের জ্ঞান সীমিত। আল্লাহ সুবহানাহু তাআলার রহমত ও সাম্রাজ্য অপরিসীম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তার আনুগত্য সর্বদা মেনে চলার তৌফিক দান করুক এবং তার রাসূলের দেখানো পথে জীবন পরিচালনা করতে পারার মতো তৌফিক দান করুক। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনীগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। জাযাকাল্লাহু খায়র।